আপনি কি জানেন আপনার মুখ থেকে উচ্চারিত মাত্র ৩টি শব্দ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানানবিন আপনার পুরো ভাগ্যকে বদলে দিতে পারে। হ্যাঁ, আজ আপনি যে কষ্টে আছেন, যে দুশ্চিন্তায় রাতে ঘুম আসছে না, যে দরজাগুলো আপনার জন্য বন্ধ হয়ে গেছে, হয়তো তার চাবি লুকিয়ে আছে এই একটি জরুরি আমলে, ইস্তেগফারে। প্রিয় বোন ও ভাই, কখনো কি খেয়াল করেছেন যখন আপনার বুক হঠাৎ ভারী হয়ে যায়, জীবন অর্থহীন মনে হয়, কাজের রাস্তা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ একটাই ইঙ্গিত দেন, ফিরে আসো আমার দিকে, ক্ষমা চাও। কোরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। সূরা হুদ ৩। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত করে, আল্লাহ তার সব সংকীর্ণতা দূর করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনো ভাবেওনি। এখন চিন্তা করুন, যদি আপনি প্রতিদিন মাত্র ১০০ বার আস্তাগফিরুল্লাহ বলেন, তাহলে কি আপনার জীবন একই থাকবে? না, আপনার জীবনে ৭টি অবিশ্বাস্য পরিবর্তন শুরু হয়ে যাবে। এমন পরিবর্তন যা আপনাকে কাঁদিয়ে দেবে, আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে। প্রিয় দর্শক, আপনি দেখছেন ফিরোজ হোসেন 09 ইউটিউব চ্যানেল, যেখানে আমরা আপনাদের জন্য তুলে ধরি কোরআন ও হাদিস ভিত্তিক সত্যিকারের জীবন বদলে দেওয়া ইসলামী বার্তা, যে কথা আপনার হৃদয়কে নরম করবে, আপনার চোখে আল্লাহর জন্য কান্না আনবে আর আপনার জীবনকে ফিরিয়ে দেবে সঠিক পথে। যদি আপনি চান আপনার জীবন আল্লাহর রহমতে ভরি উঠুক, দুশ্চিন্তা দূর হোক আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে যাক, তাহলে এই ভিডিওটিকে লাইক করে দিন এবং আমাদের চ্যানেল ফিরোজ হোসেন 09 অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা আমাদের আরও ইমানি কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। আর যদি আপনি মনে করেন ইস্তেগফারের এই আলো অন্য কারো জীবনও বদলে দিতে পারে, তখন ভিডিওটি একবার শেয়ার করে সওয়াবে শরিক হয়ে যান। প্রথম পরিবর্তন, আল্লাহ আপনার দুশ্চিন্তার পর্দা সরিয়ে দেন। যখন আপনি প্রতিদিন ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়েন, তখন প্রথম যে পরিবর্তনটি আল্লাহ আপনার জীবনে দেখান তা হলো হৃদয়ের ভার কমে যাওয়া, দুশ্চিন্তা ধীরে ধীরে গলে যেতে থাকা। আপনি বুঝতেও পারবেন না কখন আপনার বুকের ভেতরের টান, চাপ, দুঃখ, ভয় সব আস্তে আস্তে হালকা হতে শুরু করেছে। আল্লাহ কোরআনে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ও তার কাছে ক্ষমা চায়, আল্লাহ তার জন্য সমস্ত সমস্যার মধ্য থেকে বের হওয়ার পথ করে দেন। ইস্তেগফার শুধু একটি শব্দ নয়, এটি আল্লাহর সাথে আপনার সম্পর্কের গভীরতম দরজাটি খুলে দেয়। যদি আপনি দীর্ঘদিন ধরে মানসিক চাপ, ভয়, হতাশা বা ভিতরের অস্থিরতার মধ্যে থাকেন, ইস্তেগফার সেই সব ভারকে একে একে দূর করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক ইস্তেগফার করে, আল্লাহ তার প্রতিটি দুঃখ দূর করে দেন। ইবনে মাজা। কখনো কখনো মানুষ ভাবে, আমার দুশ্চিন্তা কি শুধু টাকা না থাকার জন্য? আমার অস্থিরতা কি মানুষের কারণে? আসলে না, অনেক সময় ভিতরের চাপটা আসে গুনাহের কালো দাগ থেকে, পাপের পরশ থেকে, ভুলের ভার থেকে। আর ইস্তেগফার সেই কালো দাগগুলোকে ধুয়ে দেয়, হৃদয়কে নরম করে দেয়, মনকে শান্ত করে দেয়। আপনি যখন ১০০ বার ইস্তেগফার পড়া শুরু করবেন, হঠাৎ দেখবেন যে সমস্যাগুলো আপনাকে প্রতিদিন কাঁদাতো, যে চিন্তাগুলো আপনাকে রাতে ঘুমাতে দিত না, সেগুলো আর আগের মতো কষ্ট দিচ্ছে না। ইস্তেগফার আপনার জীবনের প্রথম আলো, যা অন্ধকার মনের দরজা খুলে দেয় এবং আল্লাহর শান্তি আপনার অন্তরে নামতে শুরু করে। দ্বিতীয় পরিবর্তন, রিজিকের দরজা অপ্রত্যাশিতভাবে খুলে যায়। যখন আপনি প্রতিদিন ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়েন, তখন আল্লাহ আপনার জীবনে যে দ্বিতীয় পরিবর্তনটি দেখান তা হলো রিজিকের দরজা এমনভাবে খুলে যায় যেভাবে আপনি কখনো কল্পনাও করেননি। আপনি হয়তো ভাবছেন, আমার আয় তো একই, চাকরি তো একই, তাহলে রিজিক বাড়বে কিভাবে? কিন্তু রিজিক শুধু টাকা নয়, রিজিক হলো শান্তি, ভালো মানুষ, খাদ্য, নতুন পথ, হারানো সুযোগগুলো ফিরে পাওয়া, এমনকি সমস্যার সমাধানও রিজিক। কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রবল বর্ষণ পাঠাবেন এবং ধন সম্পদ ও সন্তানের দ্বারা তোমাদের সহায়তা করবেন। দেখলেন, ইস্তেগফারের সাথে রিজিক বৃদ্ধির সরাসরি সম্পর্ক আল্লাহ নিজেই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার করবে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। ইবনে মাজা। আপনি যখন নিয়মিত ইস্তেগফার করতে শুরু করবেন, তখন আপনার জীবনে অচেনা কিছু পরিবর্তন আসবে। ছোট ব্যবসা হঠাৎ ভালো চলতে শুরু করবে, এমন কাজ হাতে আসবে যা আপনি ভাবেননি। আটকে থাকা টাকা ফিরে আসবে, সংসারে অদ্ভুত বারাকা নেমে আসবে, কোনো মানুষের সহায়তা হঠাৎই পাওয়া যাবে, ক্ষতি থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবেন।
সবচেয়ে বড় পরিবর্তন হল রিজিকে বরকত আসবে। কম জিনিসেও আপনি বেশি শান্তি, বেশি ফল, বেশি সুবিধা পাবেন। এই বরকতই মানুষের জীবনকে ভিতর থেকে সমৃদ্ধ করে। 100 বার ইস্তেগফার রিজিকের দরজা খুলে দেয়, আর সেই রিজিক আসে আল্লাহর নিজ হাতে, সবচেয়ে সুন্দরতম পথে। তৃতীয় পরিবর্তন, জীবনের আটকে থাকা দরজাগুলো একে একে খুলে যায়। যখন আপনি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, তখন তৃতীয় যে পরিবর্তনটি আল্লাহ আপনার জীবনে দেখান তা হল দীর্ঘদিন ধরে আটকে থাকা সমস্যা, সুযোগ, স্বপ্ন ও লক্ষ্যগুলোর দরজা হঠাৎ করেই খুলতে শুরু করে। আপনি দেখবেন যে কাজটি মাসের পর মাস বন্ধ ছিল, ঠিক এগোচ্ছিল না, সেই কাজেই অদ্ভুত সহজ পথ তৈরি হচ্ছে। আল্লাহ কোরআনে বলেন যে আল্লাহর কাছে ক্ষমা চায় ও তার দিকে ফিরে আসে, আল্লাহ তার জন্য সব সংকীর্ণতা সহজ করে দেন। মানুষের জীবনে কখনো কখনো এমন সময় আসে সব কিছু থেমে যায়, চেষ্টা করেও সফলতা আসে না। বিয়ে, চাকরি, ভিসা, ব্যবসা কিছুই ঠিকমতো হয় না। তখন অনেকেই ভাবে হয়তো আমার কপাল খারাপ, কিন্তু আল্লাহ বলেন তোমার কপাল নয়, তোমার জন্য দরজা খুলে দেওয়ার সময় এখনও আসেনি। আর ইস্তেগফার সেই সময়টিকে ত্বরান্বিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তেগফার করলে আল্লাহ তোমার কঠিনতাকে সহজ করে দেন। যখন আপনি ইস্তেগফার শুরু করবেন, তখন জীবনে লক্ষ্য করবেন যে মানুষের কাছে আপনি বারবার গিয়েও সাহায্য পাননি, সে হঠাৎ সাহায্য করতে এগিয়ে আসবে। যে কাজ আটকে ছিল সেখানে নতুন দরজা খুলবে। যে স্বপ্নগুলো অসম্ভব মনে হচ্ছিল সেগুলো সম্ভব হতে শুরু করবে। আপনি যাকে খুঁজছিলেন সেও আপনাকে খুঁজে পাবে। ব্যর্থতার চক্র ভেঙে নতুন অধ্যায় শুরু হবে। ইস্তেগফার আপনার জীবনে অলৌকিক প্রবাহ তৈরি করে। এটি এমন এক আলো যা অন্ধকারে আটকে থাকা প্রতিটি দরজার উপর পড়ে, আর আল্লাহর রহমতে সেই দরজাগুলো খুলে যেতে শুরু করে। চতুর্থ পরিবর্তন, হৃদয় নরম হয়ে যায় এবং নামাজে গভীর খুশু আসে। যখন আপনি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ বলতে শুরু করবেন, তখন আল্লাহ আপনার জীবনে যে চতুর্থ পরিবর্তনটি দেখান সেটি হলো হৃদয় নরম হয়ে যাওয়া। আপনার যে হৃদয় আগে কঠোর ছিল, গুনাহে ভারী ছিল, দুনিয়ার চিন্তায় শক্ত হয়ে গিয়েছিল, ইস্তেগফার সেই হৃদয়কে নরম করে দেয়। আল্লাহ কোরআনে বলেন, ঈমানদারদের কি সময় হয়নি যে তাদের হৃদয় আল্লাহর স্মরণে নম্র হয়ে যাবে? সূরা হাদিদ 16। ইস্তেগফারই সেই নম্রতা ফিরিয়ে আনে। আপনি দেখবেন আগে যে নামাজে আপনার মন বসত, যে দোয়া মুখে এলেও হৃদয়ে পৌঁছত না, যে কোরআন পড়লে অনুভূতি আসত না, ইস্তেগফার করার কিছুদিন পরেই আপনার নামাজে খুশু আসতে শুরু করবে। আপনার চোখে পানি চলে আসবে, আপনার মন কেঁদে উঠবে। আপনি সিজদায় মুখ রাখলে মনে হবে, হায়, এতদিন আমি কোথায় ছিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হৃদয় কলুষিত হয়, আর তার পরিচ্ছন্নতা হল আল্লাহর কাছে ইস্তেগফার। মুসনাদে আহম্মদ। গুনাহ হৃদয়কে কঠোর করে দেয়, আর ইস্তেগফার সেই কালো দাগগুলোকে ধুয়ে দেয়। যখন হৃদয় পরিষ্কার হয়, তখন নামাজে স্বাদ আসে, দোয়ায় শক্তি আসে, কোরআনে গভীর অনুভূতি জাগে, আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ে এবং ঈমানের মাধুর্য উপভোগ করতে থাকেন। এই পরিবর্তন মানুষকে বদলে দেয় ভেতর থেকে, কারণ প্রকৃত সুখ দুনিয়ার কোনো জিনিসে নেই। সুখ আছে নরম হৃদয়ে, আর নরম হৃদয় আল্লাহ ইস্তেগফারের মাধ্যমে দেন। পঞ্চম পরিবর্তন, গুনাহ থেকে দূরে থাকার তৌফিক আসে এবং চরিত্র বদলে যায়। যখন আপনি নিয়মিত প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন, তখন আল্লাহ আপনার জীবনে যে পঞ্চম পরিবর্তনটি আনেন তা হল গুনাহ থেকে দূরে থাকার তৌফিক। আপনি দেখবেন যেসব গুনাহ আগে সহজ মনে হতো, যেগুলো থেকে বারবার ফিরে আসার চেষ্টা করেও পারতেন না, সেই গুনাহগুলো হঠাৎই আপনার মন থেকে দূর হয়ে যেতে শুরু করবে। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণ করেন এবং গুনাহ ক্ষমা করেন। সূরা আল বাকারা 37। ইস্তিগফার শুধু অতীতের গুনাহ মাফ করে না, এটি ভবিষ্যতের গুনাহ থেকেও আপনাকে রক্ষা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে, আল্লাহ তাকে প্রতিটি পাপ থেকে নিরাপদে রাখেন। আপনি লক্ষ্য করবেন, আগে যে গুনাহ করতে ইচ্ছে করত, এখন সেই ইচ্ছা কমে যাচ্ছে। হারাম কথাবার্তা, ঝগড়া, বদনজর, হিংসা এগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে। আপনার চরিত্র নরম হয়ে যাচ্ছে। আপনি অন্যের প্রতি আরও দয়ালু, নরম ও
সুন্দর আচরণ করতে শুরু করছেন। অন্তরে একটি ভয় সৃষ্টি হচ্ছে, আল্লাহ আমাকে দেখছেন, এবং গুনাহ করার সময় অন্তর ভারী হয়ে যায়, আর ভালো কাজ করলে মনে শান্তি নামে। এই পরিবর্তনই একজন মানুষকে ভেতর থেকে বদলে দেয়। আপনার ঈমান, আচরণ, কথাবার্তা, নফসের নিয়ন্ত্রণ সব কিছুতেই পরিবর্তন আসে। এক কথায়, ইস্তিগফার আপনাকে নতুন মানুষ বানিয়ে দেয়, যে মানুষ আল্লাহর বেশি প্রিয়, বেশি সতর্ক, বেশি পরহেজগার। ষষ্ঠ পরিবর্তন, দোয়া দ্রুত কবুল হতে শুরু করে। প্রতিদিন ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ার ফলে আল্লাহ বান্দার জীবনে যে ষষ্ঠ ও সবচেয়ে আশ্চর্য পরিবর্তনটি আল্লাহ বান্দার জীবনে দেখান, তা হল দোয়া দ্রুত কবুল হতে শুরু করা। অনেকেই বলে, আমি তো অনেক দোয়া করি, কিন্তু কেন যেন মনের ইচ্ছা পূরণ হয় না। এর কারণ, দোয়ার সামনে কখনো কখনো গুনাহের পর্দা দাঁড়িয়ে থাকে। ইস্তেগফার সেই পর্দা সরিয়ে দেয়, দোয়ার পথে আলো তৈরি করে। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তারপর তার দিকে ফিরে আসো, তিনি তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দর জীবন দেবেন। এই আয়াতের মধ্যে গোপন রহস্য হল, ইস্তেগফার করার পর দোয়া ও আমলগুলো আরও গ্রহণযোগ্য হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক ইস্তেগফার করে, আল্লাহ তার দোয়ার গ্রহণযোগ্যতার দরজা খুলে দেন। সহিহ হাদিস। ইস্তেগফার দোয়ার শক্তি বাড়িয়ে দেয়। আপনি আগে যে দোয়াগুলো করছেন কিন্তু কোনো পরিবর্তন দেখছিলেন না, ইস্তেগফারের পর সেই দোয়াগুলো জীবনে আস্তে আস্তে ফল দিতে শুরু করে। আপনি লক্ষ্য করবেন, যে ইচ্ছাটা বহু বছর ধরে পূরণ হচ্ছিল না, তার পথ তৈরি হচ্ছে। আপনি যাকে পাওয়ার জন্য দোয়া করছিলেন, সেই প্রথম আপনাকে মনে করবে। যে সফলতার জন্য চেষ্টা করছিলেন, সেখানে নতুন দরজা খুলবে। কঠিন কাজগুলো অদ্ভুতভাবে সহজ হয়ে যাবে। ছোট ছোট দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হতে শুরু করবে। অন্তরে তৃপ্তি আসবে যে আল্লাহ আমাকে শুনছেন। সবচেয়ে বড় পরিবর্তন হল, আপনার দোয়া আর শূন্যে ভাসে না। ইস্তেগফার দোয়াকে আকাশের দরজায় পৌঁছে দেয়, আর আল্লাহর রহমতে সেই দরজা খুলে যায়। সপ্তম পরিবর্তন, জীবনে রহমত, নিরাপত্তা এবং অদৃশ্য সাহায্য নেমে আসে। ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ার যে সপ্তম ও সবচেয়ে আশ্চর্য পরিবর্তনটি আল্লাহ বান্দার জীবনে দেখান, তা হল অদৃশ্য সাহায্য, গায়েব মদদ নেমে আসা। এমন কিছু ঘটতে থাকে যা আপনি নিজেও বুঝতে পারবেন না, কিন্তু মনে হবে কারো অদৃশ্য হাত আমাকে রক্ষা করছে, আমাকে সাহায্য করছে। সেই হাত হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর রহমত তোমাদের চারদিকে পরিবেষ্টন করে রেখেছে। ইস্তেগফার সেই রহমতকে আরও কাছে নিয়ে আসে। আপনি যেসব জায়গায় নিজের সামর্থ্যের উপর ভরসা করে চলতেন, হঠাৎই সেখানে আল্লাহর সাহায্য অনুভব করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার করে, আল্লাহ তার বিপদ দূর করে দেন এবং তাকে অসহায় অবস্থায় কখনো রেখে দেন না। ইস্তেগফার আপনার চারপাশে অদৃশ্য এক সুরক্ষা বেষ্টনী তৈরি করে। আপনি লক্ষ্য করবেন, দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন। যে বিপদ আপনাকে ধরা উচিত ছিল, তা আসতেই পারল না। মানুষের কুটিলতা আপনাকে স্পর্শ করতে পারবে না। দুশমন আপনার ক্ষতি করতে চাইলেও ব্যর্থ হবে। সংসারে শান্তি নেমে আসবে। হঠাৎই অচেনা মানুষের মাধ্যমে সাহায্য পেয়ে যাবেন। যে অনিশ্চয়তা আপনাকে ভয় দিচ্ছিল, তা আল্লাহ নিজ হাতে সরিয়ে দেবেন। সবচেয়ে বিশেষ পরিবর্তন হল, আপনি নিজেকে একা মনে করবেন না। মনে হবে, আমার পাশে একজন আছেন যিনি আমাকে দেখছেন, রক্ষা করছেন, পথ দেখাচ্ছেন। এটাই আল্লাহর রহমত, যা ইস্তেগফারের মাধ্যমে আপনার জীবনে নেমে আসে। ইস্তেগফার শুধু গুনাহ মাফের শব্দ নয়, এটি আল্লাহর ভালোবাসা পাওয়ার সবচেয়ে সহজ, সবচেয়ে শক্তিশালী আমল। প্রিয় দর্শক, আপনার জীবন আজ যেখানে দাঁড়িয়ে আছে, যে কষ্ট, যে দুশ্চিন্তা, যে অন্ধকার আপনাকে ঘিরে রেখেছে, আপনি কি জানেন আল্লাহ শুধু আপনার একটি শব্দের অপেক্ষায় আছেন? আস্তাগফিরুল্লাহ। এই একটি শব্দ এত শক্তিশালী, যা এটি আপনার অতীতকে ধুয়ে দেয়, বর্তমানকে বদলে দেয়, আর ভবিষ্যৎকে আল্লাহর রহমতে সাজিয়ে দেয়। আপনার চোখের পানি, আপনার ভাঙা মন, আপনার অশান্ত রাত, আল্লাহ সব দেখেন। আর ইস্তেগফার হলো সেই আমল যা আল্লাহর দরজায় আপনার নাম লিখে দেয়, যেখানে লেখা থাকে, এই বান্দার দোয়া ফিরিয়ে দিও না। আপনি যদি জীবনের কষ্ট কমাতে চান, ইস্তেগফার করুন। যদি রিজিক চান, ইস্তেগফার করুন। যদি শান্তি চান, ইস্তেগফার করুন। যদি নতুন পথ চান, ইস্তেগফার করুন। যদি আল্লাহর ভালোবাসা চান, তবে ইস্তেগফারের চেয়ে সহজ আমল আর নেই। হয়তো আজকের ভিডিওটাই আপনার জীবনে আল্লাহর পাঠানো একটি ইশারা। ফিরে এসো, আমি আছি। প্রিয় বোন ও ভাই, আজ রাত থেকেই ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করুন।
দেখবেন আপনার জীবনে একের পর এক অলৌকিক পরিবর্তন নেমে আসছে।